জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। তাহলে আমার করে থাকা ভিডিওগুলো দেখার গুরুজনেরা, আমি আপনাদেরকে আমার মা পদ্মাকটি সম প্রণাম। এবং আমার ভিডিওগুলো যদি ছোটরাও দেখে থাকেন, তাহলে যদি ছোটরা দেখে থাকে বা দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকেও আমার অগাধ স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে বলবো যে তোমরা ভিডিও দেখো, দেখো যেগুলো তোমাদের কাজে লাগবে সেগুলোই দেখো এবং পড়াশোনায় মন দিয়ে থাকো। তাহলে আমি আজ পরপর আগে যে 3টি ভিডিও করলাম, 2টো ভিডিও হলো, তার মধ্যে 2টো ভিডিও ছিল স্বপ্ন ঘেরা রজনী থেকে, আরেকটি ভিডিও ছিল আমারই লেখা এই মহাপর্বে এই এই কবিতা গল্প থেকে, মানে 2টি কবিতা আবৃত্তি একটি ভিডিওর মধ্যে। এবার আমি এই কবিতা গল্প থেকে, আমারই লেখা এই কবিতা গল্প থেকে এটি আমি কারো স্মৃতিচিহ্ন রাখার জন্য আমি এটি রেখেছি। আমার প্রতিটি বই লেখা কোনো না কোনো কারণের জন্যই লেখা হয়েছে। আমার প্রতিটি মানে কবিতা, প্রতিটি কাহিনী আমি কোনো বিষয় নিয়ে লিখে থাকি। যদিও আমি বলি যেটা আমার কল্পনা জগৎ থেকে নিয়ে লিখেছি, কিন্তু সেগুলো একটি ঘটনা থেকেই আমি নিয়ে লিখেছি, যা আমাদের বাস্তব জীবনে কারো না কারো জীবনে ঘটে চলেছে বা ঘটতে পারে। তাহলে আমি এই ভিডিওটির মধ্যে ভিডিওটি মানে শুরু করার পূর্বে আমি আর আপনাদের সাথে বেশি কথা বা আমার সম্বন্ধে কিছু বলতে চাইছি না। এবার আমি এই যে আমারই মিসেসের লেখা, এই যে কি বললাম আপনাদেরকে আগে স্বপ্নের সুপ্রিয়া এবং অপরাজিতা, এই যে অপরাজিতা বইটিও আমার মিসেসের লেখা। এই যে অপরাজিতা, স্বপ্নের সুপ্রিয়া আমি রেখে দিয়েছি। এই যে অপরাজিতা বইটি, এই অপরাজিতা বইটি আমার মিসেসের নামে লেখা হয়েছে বা ও গল্প সংগ্রহ করেছে, আমি লিখেছি কম্পিউটারে, আমি সাজিয়েছি, আমি সংশোধন করেছি, সবই প্রায় আমারই অবদান। তাহলে ওই বইটি থেকে যে কবিতাটি এখানে আনা হয়েছে সেইটি আমি সর্বপ্রথম আপনাদেরকে ভিডিওটির মধ্যে আপনাদের মোবাইলে ছেড়ে দেবো, ভিডিওর মধ্যে রেখে আপনাদের মোবাইলে ছেড়ে দেবো। ওটা কি হলো, মেনকা ও দীপঙ্কর, 2 বন্ধু বান্ধবী মিশে কিভাবে একটি কবিতা বলছে। মেনকা কি বলছে, বলে দাও আমায় তুমি, চাও তুমি আমায় কতখানি, আমি তো না জেনে ছিলাম এসে তোমার জীবন অবসান করিবারে, সেই শত্রুরে দিলে তুমি ঠাঁই, তবু তোমারে দেওয়ার মতো আমার নিকট কোনো উপহার নাই। তোমার প্রেমে পাগলিনী হয়ে চিরদিন চাই আমি থাকিবারে, ঠাঁই যদি দাও তোমার চরণ তলে, নিবেদন করে বলি তোমার অপরাম্পর ধৈর্য দেখে আমার মনোমন্দির গেছে ভরে, না জানি তোমার আমার মিলনে আর কতখানি বাধা রয়েছে জীবনে। এসে বন্ধু এই বাগানে বসে প্রেমের মালা গাঁথি দুজনে কষে, সেই মালা গাঁথার ফুলই হবে সাক্ষী আমাদের দুজনার জীবনে। তখন দীপঙ্কর কি বলছে, আমি সাক্ষী রাখিবারে নাহি চাই, সাক্ষী হবে কে তাও নাহি জানি, তোমার আমার প্রেমের মাঝে আর কাউকে ভাগ দেবারও নাই, আমি তোমার হৃদয়ে বসেছি, তুমিও বসতে পারো যদি আমার হৃদয় মন্দিরের দ্বারে, তবে আমাদের প্রেম ধন্য হবে, সে কথাই রেখো তুমি জেনে, সুখের দিনে কেবল তুমিও আমি, আর দুঃখের দিনে অন্যেরা আসবে কেন শুনি, তখন তুমি লজ্জায় মরবে না কো তুমি। তো মেনকা কি বলছে, তোমার যা কিছু মনের ইচ্ছা সব কথাই মানবো আমি, কিন্তু আরো কিছু পরীক্ষা তোমার নিকট নেব তবে আমি। ওই মেয়েটি ছেলেটির নিকট পরীক্ষা নিচ্ছে যে সে কতখানি দানি, তাকে যে আমি বিয়ে করব, তাহলে সে আমাকে কত ভালোভাবে রাখবে, সে কুঞ্জুস না তার হাত লম্বা, সেই সব জানতে চাইছে। দীপঙ্কর তখন কি বলছে, যত তোমার ইচ্ছে আছে যাচাই করে নিয়ম হরে, তবুও যেন তুমি আমার দোষ দিও না পড়ে, তুমি হবে আমার পরীক্ষক আর আমি হব তোমার পরীক্ষার্থী, এর চেয়ে আমার মতো ভাগ্যবান পুরুষ কে আর হতে পারে।
তোমার হৃদয়ে লিখবো না, তোমার হৃদয়ে লিখবো না কাগজে আমার মনের ভিতর যত কথা রয়েছে তা সত্য তুমি বলে দাও মোরে। তোমার হৃদয়ে যদি লেখিবার থাকে তবে এইসব কাগজ টুকরো গুলোতে আমার কাজই বাকি হবে। যতদিন তুমি থাকবে মোর জীবন সঙ্গিনী হয়ে। তখন মেনকা কি বলছে, তোমার চাকরি ছাড়া যত সম্পদ খুশি মনে দেবে আমায় লেখে, সেদিন থেকে হব আমি তোমার নিকট ঋণী। তখন তুমি যা কিছু বলবে আমায় সব কিছু হৃদয় ভরে দেব তোমায়। তখন দীপঙ্কর কি বলছে, সবই তোমায় লিখে দেবো আমি, তুমি যদি হতে চাও আমার জীবন সঙ্গিনী। তাও যদি না পারো বলে দাও তুমি, তবু আমি নিজের সম্পদ তোমার নামে লিখে দেবো আজই। তখন কিন্তু বলবে না কো তুমি এত সম্পদ নিয়ে কি করবো আমি। তখন মেনকা কি বলছে, তোমার দানের সম্পদ পেয়ে বড় খুশি হব আমি নিজ মনে। তাই যত দুঃখী জনরে তোমার সম্পদ লাগাবো তাদের ভোজনে। তুমি হবে কর্ণলতা, আমি হব সঙ্গিনী, সেদিন থেকে হব বুঝি আমি তোমার ঘরণী। তখন দীপঙ্কর কি বলছে, এবার আমি তোমায় বলি প্রিয়ে, গরিবদের ব্যথা কোথায় তুমি তোমার হৃদয়ে নিয়েছিলে ভরে। তোমার আমার একই মন কেমনে গেল হয়ে, এবার তবে বলো আমারে কোন সম্পর্কে রাখবো তোমারে। তখন মেনকা কি বলছে, রাখবে যে সম্পর্কে তুমি মানা করবো না কোনোদিনও আমি। তবে আমার কথা শুনো দিয়ে মন, আর কয়দিন পরে আসবে রাখি বন্ধন, শুভলগ্ন রয়েছে ওই দিন জানি, সেদিন থেকে তুমিও আমি থাকবো হয়ে চিরদিনের সাথী। তখন দীপঙ্কর কি বলছে, তোমার ইচ্ছা তবে থাকো গিয়ে তেমনি করে, আগে যেমন ছিলে ঘরে। রাখি পূর্ণিমার দিন অপেক্ষা করে থাকবো আমি তোমায় চেয়ে, আজের মতো চলো চলো তবে ঘরে গিয়ে বসি দুজনে। একটু সারাংশ বলবো, আমার লেখাগুলো পড়ে আপনারা তো জানতেই পারলেন এগুলো মানে লেখিকা বলছে, সুমিত্রা প্রামাণিক আমার মিসেস ওই লেখিকা হিসেবে বলছে যে আমার লেখাগুলো পড়ে আপনারা তো জানতেই পারলেন, আর আমার কথাগুলো শুনে আপনারা তো জানতে পারলেন। আমি এই কথা বলবো, জানতে পারলেন যে মেনকা দীপঙ্করের সমস্ত সম্পদ নিজের নামে লিখিয়ে নিল, তবে তার চাকরিখানা ছেড়ে। কিন্তু শেষ পর্যন্ত দীপঙ্কর কি তার চাকরির টাকা নিজের নামে পেয়েছিল, না মেনকার চালাকির জন্য সেই সম্পদ হারিয়ে ফেলেছিল। তাছাড়া মেনকিকে সত্যি সত্যি দীপঙ্করের জীবনসাথী হয়েছিল। এইসব কথাগুলো পরিষ্কারভাবে জানতে হলে সুমিত্রা প্রামাণিকের 2023 সালের 22শে ডিসেম্বরে প্রকাশ করা অপরাজিতা উপন্যাস বইখানা পড়লেই সব কথা জানতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিলাম এই বইখানা সুমিত্রা প্রামাণিকের, এই যে অপরাজিতা, খুব ভালো পাই, শক্ত মজবুত, এগুলো 1000 বছর রেখে দিল। মানে এই বইগুলোর, আমাদের লেখালেখি বইগুলোর অস্তিত্ব মিটে যাবে না, আর এইরকমই থাকবে, দামি পেজ, দামি সব কিছু, খাবার দামি। এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আরেকটি কবিতা এর মধ্যে আমি ভরে দেব, সেটি 97 পৃষ্ঠা এই বইটির, কবিতা গল্প 97 পৃষ্ঠা। তার শিরোনাম 97 পৃষ্ঠার শিরোনাম কি দেখিব, আমি পেতে চাই শুধু তোমারে। বলছে আমি পেতে চাই শুধু তোমার, এটি হলো শিরোনাম বা হেডলাইন। আমার চোখে প্রথম যেদিন দেখিলাম তোমারে, সেদিনই তোমার হৃদয়ে বসিয়ে নিলে আমারে। তাই তোমারে বলি বন্ধু, আমার হৃদয়ে দিয়েছি তোমারে ঠাঁই, জীবনের শেষ পর্যন্ত হয়ে থাকো বন্ধু আমারই তাই। আমার কানের দুল, পায়ের মল, নাকের নরক বলে তারা, কেবলমাত্র তোমারই জন্য বেকুল হয়ে পড়ি আমরা। এমনকি আমার হৃদয়ের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তারাও নাকি তোমার জন্য দিন সারা হয়ে থাকে অন্যমনস্ক। তাই আমার চোখের নীল, খাওয়া পোড়া মাখা সবই হয়ে পড়েছে ছিন্ন ভিন্ন। আমার পায়ের আলতা, নেলের পালিশ, কোমরের বিছা সবাই তারা হয়ে থাকে তোমারই জন্য উতলা। আমার হাতের চুড়ি, ঠোঁটের লিপস্টিক, খোপার তাজা ফুল তারাও আমার হৃদয় মাঝে বলে আমায়, তারে ভালোবেসে আমরা এ জন্মে করি না তো ভুল। গলা চন্দ্রমল্লিকা আর মাথার বেনিতে বাসনা তেল, তাই জেনে কত দুষ্ট ভ্রমর আসে আমার হৃদয়ের সুবাস নিতে। তবুও চাই না বন্ধু আমি তাদের কোনো কিছু জানিবারে,
তাই আমি তোমারে বলি বন্ধু বারে বারে, তুমি প্রথম দেখা আমার দুই চোখের মণিতে, আর তুমি জীবন ছাড়া থাকবে আমার পাশে পাশে। ঘুমিয়ে থাকলে তোমায় বন্ধু দেখি কত মধুর স্বপনে, থাকলে আমার নিকট লতা হয়ে থাকবো বন্ধু তোমায় নিয়ে জড়িয়ে। ভাবতে ভাবতে এলো বন্ধু আমার প্রেমের মৌসুম, তাই ভাবি বন্ধু তুমি থাকলে আমার নিকট লাগতো কত সুখ, কিন্তু তোমার কাছে না পেয়ে বন্ধু আমার দিন ছাড়া লাগে বড় দুঃখ। তাই ভাবি আর ভাবি বন্ধু তোমার ছাড়া অন্য কারে আমার মধুভরা যৌবনে ভালোবাসা দিতে পারি কি তারে। তাহলে আমি এই ভিডিওটির মধ্যে আর বেশি লোড করতে চাই না বা সময় বাড়াতে চাই না। আমি এই ভিডিওটি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বা নমস্কার জানিয়ে শেষ করার পূর্বে আমি ভগবানের নিকট প্রার্থনা জানিয়ে বলতে চাইছি যে আপনারা চিরদিনের জন্য সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং বিনোদে থাকুন। আপনাদের ছেলে মেয়ে এবং গুরুজনদের সঙ্গে সাথে নিয়ে সবাই সুখে বসবাস করুন। এই ছিল আমার আজের কবিতা গল্প থেকে দুটি ভিডিও এবং আমার এই যে আরেকটি বই থেকে দুটি ভিডিও। তাহলে আমি এখানে ভিডিওটি শেষ করলাম।